কাগজের মতো পাতলা ছেঁড়া ফাটা টিনের ছাউনি, নামমাত্র বেড়া। এই ঘরে দিন যাপন করছেন নিঃসন্তান বৃদ্ধা দিবারানী। কখনো একবেলা খাবার জোটে তো অন্য বেলা না খেয়ে থাকতে হয় তাকে। অভাব ও অনটনের মাঝে এভাবে কষ্টে কাটছে তার দিন। ঘরের মধ্যে আমার নাই কিছু আছে, তো একটু একটু কাটা খাবো, আর কিছু নেই। আমার ছেলে পান কিছু নেই, আমার পেটে থেকেও নেই। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমরাগাছিয়া গ্রামের এই নারী স্বামীহারা এবং বয়সের ভারেও কাজ করতে অক্ষম। তিনবেলা ভাত জোটানো, বর্ষা ও শীত সহ্য করা এবং ভাঙা ঘরে কোনো মতে রাত কাটানো তার জন্য ভীষণ কষ্টকর। হ্যাঁ, উনি আছে খুব কষ্টে। আজ ওই স্বামী ওনার মরে গেছে, পান ঠান বেচতে এইভাবে সংসার চলতে। এখন তো খুব কষ্টে আছে। এখন ওই যে যা দে, একজনে একবারই যায়, দুগো খাইতে কয় খায়, দুগা চাউল ঠাউল দে, ওই দুগো বই টইটু হয়, একজনের দুগো দে, হেই দে দুগো চাউল আনে খায়। ওই আমরা যে পারি দিই, আমরাও তো গরিব। প্রতিবেশীরা জানান, ভাঙা ঘর, তার উপর জীবজন্তুর ভয়ে রাতে কাঁপেন তিনি। মাঝে মাঝে খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তার মানবেতর জীবনযাপন চললেও সরকারি কোনো সহায়তা এখনো পৌঁছায়নি। এই যে আমাকে গ্রামে একজন লোক আছে দিবারানী, ওনার ছেলে নাই, কোনো মেয়ে নাই। উনি অসহায়, খুব দরিদ্র ফ্যামিলির একজন মহিলা। ওনার কিছুই নাই বললে চলে। ওনার জন্য সবাই একটু যে যতটুকু পারেন ওনার সহযোগিতা করেন। ওনার কাউই নাই আর কি। যদি একটু সাহায্য করতে সরকার, হেলে উনি একটু সুখে একটু থাকতে পারতে। ওই গ্রামবাসী সবাই মিলিয়া একটু সাহায্য করে, কিছু দে, দুগো ভাত দে, এইভাবে চলে সংসার। লিখিত বা সশরীরে কেউ বিষয়টি জানালে তদন্তপূর্বক সহায়তা প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মলিহা খানম। যে কোনো অসহায় মানুষ বা বয়স্ক মানুষ তারা তো সাহায্য পেতেই পারে। সেক্ষেত্রে যদি মানবিক কিছু থাকে, তার প্রয়োজনটা আমাদেরকে জানাতে হবে। তাদের প্রয়োজন যদি আমাদের কাছে আবেদন আকারে কিংবা যে কোনোভাবে উপস্থিত হয়ে যদি আমাদেরকে জানায়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারবো।